একটা পাহাড়। তো এখন আমি পাহাড়ের উপরে উঠবো, এন্ড পাহাড়ে যতই উপরে উঠতেছি ততই দেখছি যে এখানে বাতাসের বেগটা বাড়ছে। পাহাড়ে উঠতেছি, আমাদের সেকেন্ড যেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, তো পাহাড়ে এরকম ভাবে হাঁটাটা, পাহাড়ে আসলে এরকম হয় যে আপনি হারিয়ে যাবেন, তার অপরূপ সৌন্দর্য দেখে আপনি হারিয়ে যাবেন এই আঁকাবাঁকা পথে। তো এখন আমি চলে আসছি একেবারে এই পাহাড়ের চূড়াতে। এই জায়গার অবস্থিত হলো ইন্ডিয়া, মানে ভারত, অ্যান্ড আমি আছি বাংলাদেশে। এতে মনে হচ্ছে এখানে হারিয়ে যাই কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য। যদি আপনারাও আসেন তাহলেও এই ফিলটা পাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ এভরিওয়ান ফাইন। তো এখন আমি কোথায় আছি? আমি আছি আমার গ্রামের বাড়িতে। তো এবার ঈদে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি ঘুরতে যাব অ্যান্ড একটা ট্যুর ভিডিও করবো, বাট অনেক অপেক্ষার পর আলহামদুলিল্লাহ আজকে আমরা ঘুরতে বের হচ্ছি। হ্যাঁ, অবশ্যই আজকে আমি ঘুরতে বের হচ্ছি, আমার সাথে সাথী আছে। তো আজকে আমরা যাব একটা পাহাড়ি অঞ্চলে, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে। তো পুরোটা অবশ্যই দেখেন আর এনজয় করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, খুব শীঘ্রই আপনাদের সাথে আমরা দেখা হচ্ছে গাড়িতে। আমরা একটা মোটরসাইকেল হায়ার করছি। আমরা এখন আছি দুর্গাপুরে অ্যান্ড এখান থেকে আমরা রওনা দিচ্ছি আমাদের পাহাড়ের উদ্দেশ্যে। অ্যান্ড এখন আমরা আছি সমশ্বরী নদীর উপরে, এবং এই সমশ্বরী নদীটি সরাসরি ভারত থেকে বাংলাদেশে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিছু পাহাড়, এগুলো হলো ভারতীয় অঞ্চল, এবং ওইখান থেকে সরাসরি এই নদীটি বাংলাদেশে এসেছে। এবং এই নদী থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এবং বালু উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। অ্যান্ড আমরা যাচ্ছি সে পাহাড়ের উদ্দেশ্যে, দেখা যাক আপনাদেরকে কত সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারি। অ্যান্ড ততক্ষণ পাশে থেকে আমার ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। এটা হলো বালুরঘাট, অ্যান্ড এখান থেকে বালু ট্রাকে উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। অনেক সাধনার পর আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। তো আমরা উপরে দেখতে পাচ্ছেন একটা পাহাড়। তো এখন আমি পাহাড়ের উপরে উঠবো, এন্ড উপরে একটা ভিউ আছে, অনেক সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করবো। একটু আগে আমাদের অনেক কাহিনী হয়েছিল, এটা আমি ভিডিও শেষে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করে বলবো। তো শুরু করা যাক, এন্ড লেটস স্টার্ট নাও। তো ভিউয়ার্স, আমরা এখন এই পাহাড়ে উঠবো, দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, আমরা এখন এই পাহাড়ে উঠতেছি। তো ভিউয়ার্স, আমার 2 মিনিটের ব্রেক নেওয়া শেষ। এখন আমি আমার রওনা দিচ্ছি। এন্ড পাহাড়ে যতই উপরে উঠতেছি ততই দেখছি যে এখানে বাতাসের বেগটা বাড়ছে। যত উপরে উঠছি প্রচুর বাতাস আসতেছে, এন্ড বাতাসটা খুবই ঠান্ডা, খুব শান্তি লাগতেছে। এন্ড যতই উপরে উঠতেছি আমার চারপাশের এরিয়াটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং আমি অনেকটা এরিয়া দেখতে পারতেছি। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড সাপোর্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার একেবারে পাহাড়ের চূড়ায়। হ্যালো ভিউয়ার্স, তো এখন আমি চলে আসছি একেবারে এই পাহাড়ের চূড়াতে। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর আমি এখান থেকে এত দূর দেখতে পারতেছি যেটা আমি কখনো কল্পনা করতে পারতেছি না। হয়তো এখান থেকে আমি 4 থেকে 5 কিলোমিটার দূরের এরিয়াটা দেখতে পারতেছেন। এদিকে একটা তারকাটার বেড়া আছে, অ্যান্ড এটা হলো, এই জায়গার অবস্থিত হলো ইন্ডিয়া, মানে ভারত, অ্যান্ড আমি আছি বাংলাদেশে, খুবই 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 কাছাকাছি। অ্যান্ড কিছুক্ষণ আগে হয়তো একটা অঘটনও ঘটছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইন্ডিয়াতে চলে গেছিলাম, অ্যান্ড এখান থেকে এত সুন্দর লাগতেছে যে কিভাবে বোঝাবো। এটা আমার অপোজিটে সূর্যটা ওই কিছুক্ষণ পর অস্ত যাবে সম্ভবত। ফিল নেই, চুপচাপ বসে খুবই ভালো লাগতেছে। এটা মনে হচ্ছে এখানে হারিয়ে যাই
কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য যদি আপনারাও আসেন তাহলেও এই ফিলটা পাবেন। ভিউয়ার্স, এখন রওনা দিলাম পরবর্তী আরেকটি সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। And রাস্তায় কিছু খাবার দাবার খেয়ে নিলাম, and আশা করি আপনাদেরকে আরও ভালো কিছু দেখাতে পারবো। হ্যালো ভিউয়ার্স, অবশেষে অনেক কষ্টের পর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখন আমার প্ল্যানিং হলো আমি পাহাড়ের অনেকটা উপরে উঠবো, অ্যান্ড উপরে যদি কারোর কোনো চাকমাদের বাড়ি পাই ওখানে বসে একটু আড্ডা দেবো। আমার যারা সঙ্গী আছে তারা অলরেডি রওনা দিয়ে দিয়েছে, অ্যান্ড আমি পাহাড়ে চিপা চিপা দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। আমার খুব ভালো লাগতেছে, এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আসলে পাহাড়ে আসলে এরকম হয় যে আপনি হারিয়ে যাবেন, তার অপরূপ সৌন্দর্য দেখে আপনি হারিয়ে যাবেন এই আঁকাবাঁকা পথে, কিন্তু মনে হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন আমরা নদীর পাড়ে আসছি, পাহাড়ের সাইডে একটা নদীর পাড় আছে, এন্ড এখানে অনেক মানুষ, অনেকে মাছ মারছে, অনেকে বালু তুলে নিচ্ছে। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে একটু দেখাচ্ছি। অনেকে ঝর্ণা কি চিনে না, বাট আমি এখানে এসে প্রকৃত ঝর্ণা কি সেটা দেখলাম। দেখেন, এই যে দেখেন, এটা হলো ঝর্ণা। পাহাড়ের কুল ভেসে এই ঝর্ণাগুলো তৈরি হয়েছে একেবারে ভিতর থেকে। কোথা থেকে আসছে এটার কোনো সঠিক উৎস নেই, বাট এখান থেকে আসছে আস্তে আস্তে আস্তে। দেখেন পানিগুলো আমি দেখাচ্ছি, এই যে নদীর পানি খুবই ঠান্ডা, মুখ ধুয়ে নিলাম, খুব ফ্রেশ পানি। আমরা এখন পাহাড়ে উঠতেছি, আমাদের সেকেন্ড যেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কতটা সরু। আমরা উঠতেছি, আমাদের লক্ষ্য যে আমরা এই পাহাড়ের উপরে উঠবো। তো এখন আমরা উঠছি, পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। পাহাড়ে এরকম ভাবে হাঁটাটা খুবই ক্যালোরি যায় এখানে। অন্য আমার উপর যদি দেখেন কতটা খাড়া, দেখছেন কতটা খাড়া। হেঁটে যাচ্ছি, আমরা অনেকটা হাঁপিয়ে গেছি অনেকটা হাঁটার পর। তো আমাদের এখন প্ল্যান যে পাহাড়ের উপরে একটা গারো অথবা পাহাড়িবাসী যাকে বলে, তো একটা বাড়ি দেখলাম। তো আমরা এখন ওখানে যাবো, যাই দেখি তাদের কাছে পানি নিয়ে পানি পান করতে পারি নাকি। তো আমাদের এখন প্ল্যান যে আমরা পানি পান করবো। প্রচুর পিপাসা লাগছে, সাথে পানি নিয়ে নিই। পাহাড়ে আসলে আপনাদের সাথে যে যে জিনিসগুলো রাখবেন, প্রয়োজনীয় জিনিসগুলো আমি মনে করি এখন আমার কাছে নাই, আমি পস্তাইতেছি। প্রথমত একটা লাঠি রাখবেন, অ্যান্ড পানি অবশ্যই সাথে রাখবেন, কারণ যদি পানি না থাকে প্রচুর হাঁপায়া যাবেন। কারণ আমি হাঁপায়া যাচ্ছি, কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে। দেখেন কি খাড়া একটা পথ, অ্যান্ড একা কখনোই যাবেন না পাহাড়ি অঞ্চলে অথবা কোনো বন জঙ্গলে যদি ঘুরতে যান, কখনোই একা যাবেন না। তো বাড়িটা দেখছেন পাহাড়ের উপরে বাড়ি, আমি পানি খাবো। পানি কোথা থেকে আনেন? ও আচ্ছা, ঝর্ণার পানি, সমস্যা হয় না? ঝর্ণার পানি, ধন্যবাদ। যাই, হ্যাঁ, অবশেষে আমাদের পানি খাওয়া শেষ। তারা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, সহজ সরল মনে। এগুলো এটা ঝর্ণার পানি, আমার মনেই হলো না আমি ঝর্ণার পানি খাইছি, খুবই পিওর। এখন আমাদের উপরে উঠতে হইব, উপরে উঠে আমাদের গন্তব্য শেষ। শরীরে একটা আলাদা এনার্জি আসে পড়ছে পানি খাওয়ার পর। দেখা যাচ্ছে একটু পরে, রাস্তা খুবই খারাপ ভাই। আমার পিছনের ভিউটা দেখাই, এত সুন্দর দেখেন। ক্যামেরায় হয়তো অতটা ভালোভাবে বন্দি করতে পারছি না, বাট রিয়েল লাইফে যদি দেখেন চোখ দেয়া, কতটা জায়গা সমতল, অ্যান্ড অপোজিটে কতটা জায়গা পাহাড়। এই যেদিকে পাহাড় আর এদিকে হলো সমতল ভূমি, অনেকটা জায়গা। অ্যান্ড খুব কাছাকাছি আমরা বর্ডার সাইডে চলে আসছি, এখান থেকে ভারতের বর্ডারটা সম্ভবত। রাস্তা দেখেন কত খারাপ, তারই মাঝে আমি আছি এখানে। এখন আমরা নেমে পড়তেছি, পাহাড়ের রাস্তাগুলো খুবই খারাপ। উঠাটা যতটা সহজ, নামাটা তার থেকে বেশি কঠিন। যদি একটু পিছল খান তাহলে এখান থেকে পইরা যে কই পড়বেন তার কোনো ঠিক ঠিকানা নেই।
স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত একাই আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। খুব সুন্দর প্রকৃতি দেখে আমার কাছে এত ভালো লাগতেছে যে গান বলা শুরু করে দিলাম। জানি না কিরকম হয়েছে, বাট আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন। And খুব ফিল নিচ্ছি, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটা ক্রস করে কতটা ভিতরে চলে গেছিলাম। এই ভাইয়া যদি না থাকতো অনেক একটা বড় বিপদে পড়ে যেতাম না। এরা হলো আপনার ইন্ডিয়া থেকে ভাষা নেয়, আর আমরা কি করছি মোটর সাইকেলে চলে গেছিলাম ইন্ডিয়াতে। এখানে অনেক লোক যাইতেছে, যে অনেক লোক যাইতেছে, তারা যাইতে পারবে, তাদের অনুমতি আছে, বাট আমাদের অনুমতি নেই, আমরা যেতে পারবো না। আমরা চাইছিলাম এই পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠা দরকার নেই, এখন বাড়িতে যাই, তো বাড়িতে সে মতো যাইতে পারি, ওটা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য। অ্যান্ড আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তারা আমি এগোতে পারবো না। অ্যান্ড আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে যেখানে যাই ওই প্লেসটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।